আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আগেই আপনাদের বলেছিলাম, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। ও নারী, আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো, তুমি হলে জান্নাতি নারী। এজন্য অনুরোধ করি বলে যাচ্ছি, আল্লাহর নবী সাহাবীদের বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে। কে কে? 1 নাম্বার মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। আল্লাহ নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, এটা তো অসম্ভব। আল্লাহর নবী বললেন, শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে। কটা? যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে কিয়ামতের মাঠে আল্লাহ জবাব নেবে, কঠিন আযাব হবে। 1 নাম্বার কি? ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী নামাজ পড়ে রোজা রেখে স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গেও কোনো কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, লানত, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার, জান্নাত যদি পেতে চান আপনি আপনার স্বামীকে ভালোবাসুন এবং স্বামীর কথা মতো জীবন যাপন করুন। স্বামীর পিতামাতাকে, ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসুন তাদেরকে। রাসূল বললেন, ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোন, এই কথা বলবেন না। জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না ঠিক? এজন্য এই বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়েছে। বাপ সব এক বৈঠক দেব, আলহামদুলিল্লাহ। আমি বহু জায়গায় পাগড়ি দিয়েতে যাই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আমি জিজ্ঞাসা করি এক বৈঠক কিনা, কারণ এক বৈঠক দিয়ে হাফেজ যখন হয় না, তার একটা মানে ইয়াদের একটা ইয়ে থাকে। এই জন্য চেষ্টা করবেন ছেলেকে একদম কন্টিনিউ গোটা কোরআন শুনে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এজন্য বাপেরা, এই কটা বাচ্চা ছেলে কোরআনে হিফজ করেছে। এ কোরআন মুখস্থ করা সহজ জিনিস নয় গো বাপ। 28 পারা করে ছেড়ে দিয়ে পালিয়েছে মাদ্রাসায়, 28 পারা হিফজ করেছে, পালিয়েছে। কত হাফেজ হিফজ করে ভুলে গেছে, কত নেবেন? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, কোরআনকে ইয়াদ রাখুন, কোরআন মুখস্থ করুন, কোরআনকে হেফাজত করুন। কিয়ামতের দিন এই হাফেজ সাহেবদেরকে আল্লাহ পাক বলবেন, জান্নাতের প্রথম সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, ও আমার কোরআন হেফাজতকারী ব্যক্তি, তুমি আজকের জান্নাতের সিঁড়িগুলো একটা একটা করে ভাঙো আর কোরআন তেলাওয়াত করতে থাকো। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বাবা এই 500 টাকা দিয়েছে, আর একজন 500, 4000 টাকা হয়েছে। এই দেখেন 5 নাম্বার দলিলটা শুনে নিন। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান।
কোরআনের 34 নম্বর আয়াত। পাঁচটা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। আরেকটা হলো কি জানেন, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, হাতের আঙুল হলো 5টা। বাবা 5 নাম্বার ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে। মনে রাখবেন, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক, অ্যারাবিক শিক্ষা আপনার ছেলেকে দিতে হবে। সাথে সাথে হলো মাদার ল্যাঙ্গুয়েজ কি আপনার বাংলা, মাতৃভাষা বাংলা, বাংলাটাও শেখাতে হবে। আবার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, ভারতের জাতীয় ভাষা হিন্দি, সেটাকেও জানাতে হবে। সাথে সাথে আপনাদের বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটাও জানাতে হবে। সুতরাং কম্পিউটারও জানতে হবে। একটা ছেলেকে চেষ্টা করবেন এইগুলো শিখিয়ে দেন, দেখবেন ওর ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আমরা অনেক সময় এগুলো লক্ষ্য করি না। মনে রাখবেন, এই কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, আর এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত সংখ্যা? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন, বাংলা একটা কথা আছে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলা একটা কথা আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। দেখুন কোরআনে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবী আমার মেরাজে গিয়েছিলেন। আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, জান্নাত জাহান্নাম সবই আল্লাহ দেখালেন। এই মাসেই রোজা নামাজ সবই এসেছিল, মনে রাখবেন, ওই রজব মাসে। সুতরাং মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। ঠিক না বে ঠিক? মনে রাখবেন, এজন্য কোনোদিন কোনো আলেমকে বেইজ্জতি করবেন না, তাওহীন করবেন না, এর ফল আপনাকে ভুগতেই হবে। একদম বাস্তব কথা বলেছি। রাসূলুল্লাহ মানে যত নবীদেরকে যারা অপমানিত লাঞ্ছিত করেছে, তারা পৃথিবীতে শান্তিতে থাকতে পারেনি। কোনো আলেমকে, হাক্কানি আলেমকে যদি বেইজ্জতি করেন, বাজে কথা, কটু কথা বলেন, বাপেরা, তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাগুলি আপনারা মাথায় রাখবেন। বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। চলুন পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলুস সানি। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে একবার জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন, 2টি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আর আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবার একবার বলা যাবে? আরেকটা দলিল, 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। তাই আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদের আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কষ্ট করে আরামে বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী, তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? কি নিতে চান কোরআন থেকে বলুন?
ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আফটার লাইফ, আফটার লাইফ, জান্নাত, জাহান্নাম, কি নেবেন সবই রয়েছে এই কোরআনের ভিতরে। অন্য একটি আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে। দেখুন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণ সহ সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে, ঠিক না বেঠিক? ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। তাই অনুরোধ করে বলছি, কোরআনের আলোচনা শুনতে আসার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীর উপরে দরুদ পড়লাম কেন? কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। চলেন পেছনে একটি হাদিস কয়েক কথা। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা দলিল, আল্লাহর রাসূলের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা রওয়ায়েত, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আরেকটা হাদিস, আচ্ছা বাবু, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন না, জান্নাত কার আশা করে? শেষ। আজকে আমার বক্তব্যের শুরুতে আমি 4টে শব্দ বলবো আপনাদের। বক্তব্যের শুরুতেই 4টে শব্দ আপনাদেরকে বলবো, আর ঘুরিয়ে ঘুরিয়ে ওই 4টে শব্দকে আমি টার্গেট করব। কি? শুনে নিন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম? প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, আর উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন, এটা হলো প্রয়োজন। আর প্রিয়জন যে হবে সেই ব্যক্তি আল্লাহর মাকবুল মঞ্জুর বান্দায় পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয়জন, প্রয়োজন, এই শব্দটা মাথায় রাখুন। 2 নম্বর শব্দ বলছি, আবেগ আর বিবেক। কি বললাম? আবেগ আর বিবেক। কোরআনের দলিল দেব, চিন্তা নেই বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। 2 নম্বর শব্দ বললাম, আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। নাম্বার 3 নম্বর শব্দ, ভালোবাসা, ভালো লাগা। ভালোবাসা, ভালো লাগা। ভালো লাগাটা চিরস্থায়ী নয়, ভালোবাসাটা চিরস্থায়ী, এটা মাথায় রাখবেন। নাম্বার 4 নম্বর, ইতিহাস
আর পরিহাস। কি বললাম বাবা একটু বলে? ইতিহাস আর পরিহাস। পরিহাস কাকে বলে? পরিহাস মানে হচ্ছে ঠাট্টা। কি বললাম বাবা? ঠাট্টা, ঠাট্টা, ঠাট্টা বিদ্রুপ করাকে বলা হয় পরিহাস। এজন্য বলছি মাদ্রাসার ছেলেদেরকে বলছি বাপেরা, মাদ্রাসার ছেলেদেরকে বলছি বাপেরা, জীবনে যদি উন্নতি করতে পারো তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। ঠিক না বেঠিক? মাদ্রাসার ছেলেদেরকে বলছি, স্টুডেন্টদেরকে বলছি, জীবনে যদি উন্নতি করতে পারো তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারো তাহলে সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। আমি কি বোঝাতে পারলাম? চারটে শব্দ মাথায় রাখুন, তবে বুঝতে পারবেন। হাদিসটা এবার বলি। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন জি হ্যাঁ। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। আল্লাহর নবী বলে দিলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নফর। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। এর পেছনে একটা হাদিস, হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়েও হয়। চলুন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বলেছিলেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন দুটো জিনিস কি? 1 নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার নবী বললেন, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিসাব, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বললেন, জান্নাত ওই ব্যক্তির জন্য আশা করে ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষ। 3 নাম্বার ওয়ামুত ইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার ওয়ামান মুসাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আমি একবার দরুদ শরীফ পড়িয়েছিলাম আপনাদেরকে, কোরআনের দলিলও দিলাম, হাদিসও 4-5টা দিয়ে দিলাম। চলুন, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलेमा तय्यबा ला इलाहा इल्लल्लाह पढ़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই যে কালেমা তয়্যিবা জিকির, কালেমা তয়্যিবা জিকির আমরা করি। এখন এই জিকির শব্দের একাধিক অর্থ হয়। শুধু জিকির মানে আপনারা ভাববেন না লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম জিকির, এটা ভাববেন না। ওই জিকির শব্দের অনেকগুলো অর্থ হয়। চলুন আমি গোটা কথা অর্থ টপ টপ করে আপনাদের বলে দিই, হাতে টাইম খুব শর্ট, মানে এত শর্ট টাইম, যার ফলে আমি কোনটা বলবো ধীর স্থির ভাবে সেইটুকু মানে একটু এদিক এদিক হয়ে যাবে। একটু ধৈর্যের পরিচয় দিন। 1 নাম্বার জিকির মানে হলো কোরআন। কি বললাম? আরে কথা বলুন একটু আমার সঙ্গে।
কোরআন জিকির মানে কি? কোরআন দলিল কোথায় আছে? এই কোরআনই আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরের 9 নম্বর আয়াত। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, অর্থাৎ এই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলো। তাহলে জিকির মানে কি পেলেন? আরে বলুন, কোরআন। জোরে বলুন, জিকির মানে কি? কোরআন। এবার আসছে আরেকটা জিকির মানে, শোনো। জিকির মানে উপদেশ। কি বললাম? উপদেশ। দলিল এই কোরআনই আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই ওয়াজ করা যাবে না বাপ। বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াত দিয়ে আল্লাহ বলে দিচ্ছেন, শুনে নিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। মানুষকে আল্লাহর পথে আহ্বান করো দুটো জিনিসের মাধ্যমে, বিল হিকমা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, যুক্তি তর্কের মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে। এখানে জিকির মানে হলো উপদেশ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় এখানে। 3 নাম্বার, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম বাবা একটু বলেন? স্মরণ করা বা মনে করা। দলিলটা কোথায় আছে? এই কোরআনই আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। জোরে বলো। তাহলে এখানে জিকির মানে স্মরণ করা বা মনে করা। আবার একটা দেখুন, জিকির মানে নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনই আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে তখন তোমাকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। ছুটে চলে এসো জিকিরের দিকে, তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় বাবা, এখানে জিকির মানে নামাজ। একই শব্দ বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন অর্থ হচ্ছে। দেখুন আরো দু একটা বলি। জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। জিকির মানে আইন কানুন। দলিল কোরআন বলছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে আমি শান্তিতে রাখতে দেব না, টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। এখানে জিকির মানে আইন কানুন। আরো অনেক জিকির মানে আছে বাপ, ওদিকে গেলাম না। যাই হোক, কলেমায়ে তাইয়্যিবা জিকির আপনারা করেছেন, এর দলিলটা দিয়ে দিই। পবিত্র কোরআন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পবিত্র কোরআন 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার একবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে। জেনে রাখো একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। সেই জিকিরের মাহফিল এখানে এক আল্লাহর ওলির সন্তান তিনি করেছেন, আল্লাহওয়ালা মানুষ, তিনি জিকির করেছেন। তাই তো বাবা? বলুন না আমার সঙ্গে কথা বলুন। ব্যাস, এবার চলুন হাদিস থেকে দেখি জিকির কি মানে, দেখি হাদিস থেকে কি জিকির কতগুলো আসছে দেখি। আল্লাহ রাসূল বলেছেন, জাস্ট আমি মাথানগুলো বলছি বাবা, হাতে টাইম অত নেই। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি।
আরেকটা হাদিস, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করো যেন লোকে তোমাকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জবানটা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরেকটা হাদিস দিয়ে যাচ্ছি যে জিকিরের মাজলিস করেছেন, শুনে নিন। আচ্ছা বাবা, আপনারা আলেমদের কাছ থেকে শুনেছেন এটা হলো একটা জান্নাতের বাগান, শুনেছেন তো নাকি? বলুন না, দলিলটা কই? শুনুন। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসেছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ বললেন সাহাবীদেরকে, তোমরা এখানে বসে কি করছো বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করছি। আল্লাহ রাসূল বললেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ক্বালু মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হিলাকুল যিকির। আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবীজি বললেন, ক্বালা হিলাকুল যিকির। আল্লাহ এবং রাসূলের আলোচনা যেখানে করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাত। তৎক্ষণাৎ জোরে বলুন। তাহলে বেকার বসে নেই। এবার জিকিরটা করলেন কেন? জিকির করলে কি হয়? আল্লাহ রাসূলের হাদিস। জি, আরেকটা হাদিস শুনে নিন, কেন জিকির করলেন আপনারা? একজন আল্লাহওয়ালা মানুষ জিকির করালেন, আপনারা করলেন কেন? কি লাভ? শুনুন হাদিসটা। আচ্ছা বাবু, আমার সামনে একটা মাইক্রোফোন আছে তো, এটি যদি এখনই খারাপ হয়ে যায় এর সারাবার একটা রাস্তা আছে? আছে। এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে আমি জানি না। আল্লাহ রাসূল বলছেন মানব দেহ যখন খারাপ হয়ে যায় তা সারাবার একটা রাস্তা আছে। আপনার গায়ে যদি পোশাকে যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, গায়ে ময়লা পড়লে আপনি সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করেন, কিন্তু অন্তরে যদি ময়লা হয়ে যায় অন্তরটাকে পরিষ্কার করার রাস্তা কি? শুনে নিন আল্লাহ রাসূলের হাদিস, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যদি খারাপ হয়ে যায় সারা শরীরটা খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডের নাম হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি তার মতাদর্শীর সমস্ত আউলিয়া ইকরাম হাক্কানি আলেমরা তারা এই জিকিরের মাহফিলটা করে থাকেন। কারণগুলো বলে গেলাম। চলো এবার আসছি, অন্তরকে পরিষ্কার করতে গেলে, দেহটাকে পরিষ্কার করতে গেলে তিনটে জিনিসকে ফলো করবেন। আপনাদেরকে আমি অনুরোধ করছি, অর্ডার করছি না, অনুরোধ করছি, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। কথাটা কেন বললাম? খুব ডিপলি কথা বললাম। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে কে? নবী। তাহলে আমরা কি করব? আমরা করব কি? আল্লাহর অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেটি? ভাই আল্লাহ এই বলেছেন, নবী এই করেছেন বলেছেন, আপনি আমি চলুন মিলেমিশে করি, তাহলে দুনিয়াতে শান্তি সম্মান পাবো, আখিরাতে জান্নাত পাবো। এজন্য আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। চলো জলসা যখন দেবেন দয়া করে তিনটে জিনিস ঠিক রাখবেন। কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখা দরকার। 1 নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা, শুধু ডিগ্রির নাম আলেম নয় বাপ। চলুন আল্লাহ রাসূল কি বলছেন দেখি। কোন আলিমান হাক্কানি আলেম হও, কোন আলিমান হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি। আও মুহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে? কোরআনের আয়াত বললে বুঝি হাক্কানি আলেম?
অনেক হাদিস বয়ান করলে বুঝি হাক্কানি আলেম না, আল্লাহর নবীর হাদিস, আমি বলিনি, রাসূলুল্লাহর হাদিস। আপনাদেরকে আমি অনুরোধ করছি, ট্রান্সলেটরের কাজ করছি। আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেমকে, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। হাদিসের বাংলা অর্থটা শুধু শুনুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দলের আমির করে, নেতা করে তুলবে। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলবো, এখান থেকে কয়েক কিলোমিটার গেলেই পাবেন মুসাদ্দেদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলবো। এই কিছু দূর থেকেই এলাম, তার মাজারের পাশ দিয়ে এলাম, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলে যাচ্ছি, হাফেজ আব্দুল লতিফ বড় হাফেজ সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এইরকম একজন নাম আল্লাহওয়ালা হাক্কানি আলেমের নাম বলে যে পানি গোবরা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এরকম খুব বড় বড় আলেমরা আছে বাপ, অনেক আলোচনা করলে আসবে। মানে আমি আপনাদের সূত্রগুলো বলে দিলাম, একটা একটা করে আসবে। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু 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 গরম হয়ে যায়, টেনে টুনে দিচ্ছি বাপ, চিন্তা নেই। কারণ টান না হলে বললো বেকার বক্তা, তো বাবা চিন্তা নেই। তবে এখন একটু অ্যাটেনশন হচ্ছে কি জানেন, এখন বক্তাদের একটা অ্যাটেনশন হচ্ছে, খুব দেখেছি শ্রোতারা খুব অ্যাটেনশন দুটো জিনিসে। কি ভাই? আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে দুটো জিনিসের প্রতি মানুষ খুব আকর্ষণ। কি জানেন? শুনে নিন, দূর আর সুর। কি বললাম? দূর আর সুর। খারাপ ভাববেন না, কিছু নয়। এখানে এই প্যান্ডেল মানে কি বলবো, এই রাস্তা ভর্তি হয়ে যেত, লোকের সমাগম হয়ে যেত, যদি একটা এখানে যদি একজনের নাম দিতেন, একজন ব্যক্তির নাম দিলেন, অচেনা একজন ব্যক্তির নাম দিয়ে লিখলেন, ব্র্যাকেটে লিখলেন মিশর, অমুক বক্তার নাম দিলেন, দিয়ে বললেন মিশর, ব্যাস এইটুকু। দেখা যাচ্ছে সে লোকটা মিশরে গিয়ে ছাগল চড়ায়, আলেম নয়, কিন্তু ওই দূর, ওই মিশর নাম, দূর, অ্যাটেনশন। আর একটা হলো কি জানেন? সুর। আমার বাপেরা এই দূর আর সুরের দিকে না তাকিয়ে ওয়াজের দিকে তাকান, আওয়াজের দিকে না তাকিয়ে। আল্লাহর নবী ওয়াজ করতেন, হাদিসটা কোথায় পাবেন? মিশকাতেও পাবেন, বুখারীতেও পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী আমাদের ওয়াজ করে শোনাতেন। কবে? শুনে